নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই সুন্দর লাগে। চাল কুমড়ো আমরা অনেকভাবেই খাই, মাছের মাথা দিয়েও করে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগে। আর এটা একদমই খুব কম মশলা দিয়ে রান্না করা, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আমি কিভাবে রান্না করেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা রান্না করেছি, আপনাদের দেখাই। এখানে একটা চাল কুমড়ো নিয়েছি, এই যে একটু বড় সাইজ আছে, পুরোটা দেব না। এটা আমি প্রথমে হাফ করে কেটে নিচ্ছি, বটিতে কেটে নিচ্ছি, কাটতে সুবিধে হবে। এই যে হাফ করে কেটে নিয়েছি, হাফ রান্না করব আর হাফ রেখে দেব। এবার ওই হাফটা থেকে আমি ছোট ছোট এইরকম কিছুটা পিস পিস করে নিচ্ছি, তারপরে খোসাটা তুলে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কেটেছি। এই যে দেখুন, এইরকম সরু সরু করে, ঠিক আলু ভাজা যেভাবে কাটে আমি এরকম সরু সরু করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা রেখে দিচ্ছি। এরপরে এই মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। একটা মাথা বড় সাইজের ছিল কাতলা মাছের, সেটাকে আমি হাফ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুয়ে নেওয়ার পর এবার লবণ হলুদ দিয়ে দিচ্ছি ওর মধ্যে অল্প করে, দিয়ে ভালো করে লবণ হলুদটা মাছের মাথাতে মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা রুই মাছের মাথাও দিতে পারেন, তবে কাতলা মাছের মাথা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। রুই মাছেরও ভালো হবে, খারাপ হবে না। দেখুন আমি ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। এবার এটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিচ্ছি। গরম হয়ে গেলে তারপর মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর হিটটা হাই হিটে রেখেছি। আর এই মাছের মাথা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এই যে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ আদা বাটা, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে এই চামচ দিয়ে গুলে রেখে দিচ্ছি। তাহলে মশলাটা খুব সুন্দর হবে, যেহেতু জিরে গুঁড়ো আছে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর এইদিকে দেখুন মাছের মাথাটা কিছুক্ষণ এইভাবে ভাজার পর আমি আবার একদিক উল্টে দিচ্ছি, আর এই দুই দিকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন দুই দিকে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে মশলাটা আমি রেডি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষাতে হবে। এখানে আমি আর এই মশলা ছাড়া কোনো মশলা দেব না। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর হিটটা লো হিটে করে কষাচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে। তারপরে আমি যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তার সাথে চাল কুমড়োগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চাল কুমড়োতে একটু চিনি দিতে হয়, তাহলে টেস্টটা খুবই সুন্দর হয়। আর ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতেই দেখুন যেহেতু লবণ দিয়েছি চাল কুমড়ো থেকে কিছুটা জল বেরিয়েছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন জল বেরিয়েছে। এবার আমি ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে, আমি 1 মিনিট পরেই ঢাকাটা খুলে নিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কুমড়োতে অনেকটাই জল আছে, তার জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। রান্না করার পর দেখুন এবার জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর চাল কুমড়োটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমার রান্না করতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগলো, তাতেই আমার চাল কুমড়োটা সুন্দর গলে গেছে, আর পুরো জলটাও শুকিয়ে গেছে। এবার যে মাছের মাথাগুলো ভেজে রাখলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে চাল কুমড়োর সাথে মাছের মাথাগুলো আবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভালো করে রান্না করতে হবে। আরও মিনিট 2-1 সময় নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে চাল কুমড়ো আর মাছের মাথা একসাথে নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিচ্ছি।
এর আগেও আমি নারকেল দিয়ে চাল কুমড়োর ঝাল রান্না করে ভিডিও শেয়ার করেছি, ওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমার এখানে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কম মশলায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আর এইভাবে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।